ব্রিগেডের সভায় নাম ঘোষণার পর রবিবার রাতে সোনারপুর উত্তর বিধানসভা কামালগাজী এলাকায় যান যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। দেওয়াল লিখন করার পাশাপাশি এদিন জনসংযোগও করেন তিনি। উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম এবং রাজপুর সোনারপুর পুরসভার একাধিক কাউন্সিলর ও দলীয় কর্মী সমর্থকরা। তিনি বলেন, 1984 সালে 30 বছর আগে যুবনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাদবপুরে জিতিয়েছিলেন। এবার আমাকে জেতান, আমিও যুবনেত্রী, নিরাশ করব না বলে বার্তা সায়নীর। তিনি আরও বলেন, লড়াইয়ের ময়দানে নেমেছি, আমি লড়াই করব। বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদের সদস্য সবাই পাশে রয়েছেন। সর্বোপরি ছাত্র, যুব, মহিলা সকলের সমর্থন রয়েছে। ফলে এই লড়াইয়ে আমি জিতব। বলার তো কিছু নেই, শুধু করার। নট টু কোয়েশ্চেন ওয়াই বাট টু ডু এন্ড ডাই। আবার কি, লড়াইয়ের মাঠে নেমেছি, লড়াই করব। পাশে বিধায়করা রয়েছেন, সংগঠনের প্রত্যেকে রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন, উপপ্রধান, জেলা পরিষদ, ফ্রন্টালরা রয়েছেন, ছাত্র, যুব, মহিলা। তার থেকেও বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য। লড়াই করব এবং এই লড়াইয়ে জিতব। জয় বাংলা, জয় বাংলা। সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যে 1984 সালে 30 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন যুবনেত্রী ছিলেন, যুব সভানেত্রী, তখন তাকে আপনারা জিতিয়েছিলেন। আজকে সায়নী ঘোষ 30 বছর পরে আবার যুব সভানেত্রী আপনাদের কাছে এসেছে। ওনাকে যে ভালোবাসা, আশীর্বাদ আর কনফিডেন্সটা দিয়েছিলেন, আমাকেও দিন, নিরাশ করব না। উত্তরে পড়িয়ে সম্মাননা দেবেন। তারপর তার হাতে একটা ফুলের দিদি হচ্ছেন সোনার প্রতীক। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।